দর্শক একটু থামুন। আজ সকাল থেকেই আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড আর বিভিন্ন জায়গায় সুইজারল্যান্ডের এই হাই ভোল্টেজ বৈঠক নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুনছেন, তাই তো? কেউ বলছে আলোচনা ভেস্তে গেছে, কেউ বলছে ট্রাম্প যে কোনো মুহূর্তে বোমা মারবে, আবার কেউ বলছে ইরান ভয় পেয়ে পিছু হটেছে। আপনাদের এই সমস্ত জল্পনা কল্পনায় এবার পুরোপুরি ফুল স্টপ টেনে দিন, কারণ এইমাত্র সেই শ্বাসরুদ্ধকর বৈঠকের একদম ফাইনাল রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। হ্যাঁ দর্শক, আপনারা যারা ভাবছিলেন আমেরিকা হয়তো আবারও ফাঁকা আওয়াজ দিয়ে ইরানকে ধমকিয়ে টেবিলে দমিয়ে দেবে, তাদের জন্য এই খবরটা একটা বিশাল বড় ধাক্কা। প্রথম দফার এই ম্যারাথন আলোচনা শেষ করে পশ্চিমাদের রীতিমতো ঘোল খাইয়ে ইরানের ডেলিগেশন ইতিমধ্যেই সুইজারল্যান্ড থেকে বুক ফুলিয়ে দেশে ফিরে গেছে। বিবিসি কোনো আলতু ফালতু সংবাদ মাধ্যম নয়। বিবিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রথম দফার এই আলোচনা শেষ হয়েছে এবং এখন শুধু টেকনিক্যাল লেভেলের কথা চলবে। আর দেশে ফেরার আগে গালিবাফ এবং আরাগাজি সাহেব পশ্চিমাদের এমন এক চরম পরাজয়ের দলিলের সই করিয়ে নিয়ে গেছেন, যা পশ্চিমা মিডিয়াগুলো এখন গিলতেও পারছে না, আবার ওগরাতেও পারছে না। তাহলে কি সেই ফাইনাল রেজাল্ট? দর্শক, আজ এমন একটা খবর আপনাদের দেব যা শোনার পর আপনারা হয়তো নিজেদের কানকেই বিশ্বাস করতে পারবেন না। গত 48 ঘন্টায় যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প গলা ফাটিয়ে হুমকি দিচ্ছিলেন যে সুইজারল্যান্ডে বসে থাকা ইরানের নেগোসিয়েশন টিমকে তারা গুপ্ত হত্যা করবেন, হরমুজ প্রণালী নিয়ে বড় বড় কথা বলছিলেন, সেই আমেরিকাই এখন ইরানের হাতে তুলে দিচ্ছে $300 বিলিয়ন একটা বিশাল গুপ্তধন। শুধু তাই নয়, ইরানের তেলের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা চিরতরে তুলে নেওয়ার মতো এক চরম পরাজয়ের দলিলে সই করতে বাধ্য হয়েছে পশ্চিমা বিশ্ব। কিন্তু আপনারা কি একবারও লজিক্যালি ভেবেছেন যে যে আমেরিকা কাল রাত পর্যন্ত যুদ্ধের হুঙ্কার দিচ্ছিল, তারা হঠাৎ কেন একদিনের ব্যবধানে ইরানের কাছে এত বড় আত্মসমর্পণ করলো? এর পেছনে আমেরিকার আসল গেম প্ল্যানটা ঠিক কোথায়? ভিডিওর একদম শেষে আমি আমেরিকার সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের সিক্রেটটা ফাঁস করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে শান্তির আড়ালে সামনের 60 দিনে বিশ্ব রাজনীতিতে আসলে কি খেলা হতে চলেছে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখুন। দর্শক, আজ 22 জুন 2026 দুপুর 1টায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি যে ব্রেকিং নিউজটি প্রকাশ করেছে, তা পুরো পশ্চিমা বিশ্বের অহংকারকে আক্ষরিক অর্থেই মাটিতে মিশিয়ে দিয়েছে। বিবিসির এই রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডে আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান প্রথম দফার সরাসরি আলোচনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক অগ্রগতির মাধ্যমে শেষ হয়েছে। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই ম্যারাথন বৈঠকে ঠিক করা হয়েছে যে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি নিজের সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছেন তিনি যে লেবানন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে বিশাল অগ্রগতি হয়েছে। একদম লেটেস্ট নিউজ বলছি। আর এর বিনিময়ে ইরান কূটনীতির টেবিলে কি আদায় করেছে জানেন? ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ইরানের আটকে থাকা সমস্ত ফ্রিজেড অ্যাসেট ছেড়ে দেওয়া হয়েছে এবং ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন বা প্রায় 224 বিলিয়ন পাউন্ডের এক বিশাল প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এবার আপনারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন দর্শক, যে আমেরিকা গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আয়াতুল্লাহ খামিনিকে শহীদ করেছিল, সেই আমেরিকা আজ কেন এত বড় আর্থিক ও কৌশলগত ছাড় দিতে বাধ্য হলো? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের যে 3টি প্রতিবেদন এর আগে প্রকাশ করা হয়েছে তার বিশ্লেষণে। আপনারা যারা আমাদের সকালের এবং দুপুরের নিয়মিত আপডেটগুলো দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম হরমুজ প্রণালীতে ইরান অত্যন্ত সুকৌশলে প্রায় 80টি ভয়ঙ্কর সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে। বিশ্বের 20% তেল এবং গ্যাসের সাপ্লাই চেন আক্ষরিক অর্থেই তেহরানের আঙুলের ইশারায় আটকে ছিল। একদিকে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে বসে ফাঁকা আওয়াজ দিচ্ছিলেন যে তিনি ইরানি ডেলিগেশনকে উড়িয়ে দেবেন, আর অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অত্যন্ত ঠান্ডা মাথায় জবাব দিচ্ছিলেন যে আমেরিকার এসব ফালতু হুমকিতে ইরান ভয় পায় না। গালিবাফ তখনই আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, হুমকি দিয়ে কাজ হলে আমেরিকাকে আজ এই চুক্তির টেবিলে মাথা নিচু করে বসতে হতো না। আর ঠিক সেটাই প্রমাণ হলো আজ, যখন খোদ ইসরায়েলের ভিতরের 92% মানুষ একটি জাতীয় সার্ভেতে স্বীকার করে নিয়েছে যে এই যুদ্ধে আসল জয়টা ইরানেরই হয়েছে এবং নেতানিয়াহুর সম্পূর্ণ পতন ঘটেছে, তখন আমেরিকা খুব ভালো করেই বুঝে গেছে যে সামরিক শক্তি দিয়ে আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তাই বাধ্য হয়ে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সকে সুইজারল্যান্ডে গালিবাপ এবং আরাগাচির সামনে বসে এই পরাজয়ের দলিলে সম্মতি দিতে হয়েছে। তবে এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, বিবিসির আজ 22 জুনের এই রিপোর্টে বলা হয়েছে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ইরান এবং লেবাননের মধ্যে একটি সংঘাত নিরসন সেল তৈরি করছে। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য একটা ডাইরেক্ট কমিউনিকেশন লাইন তৈরি করা। যদিও মেরিন ট্রাফিক ওয়েবসাইটের ডেটা দেখাচ্ছে যে কিছু জাহাজ এখনও ওই রুট দিয়ে পারাপার করছে, কিন্তু আমেরিকা জানে যে ইরান চাইলেই যে কোনো মুহূর্তে ওই প্রণালীর মুখ পুরোপুরি সিল করে দিতে পারে। দর্শক, পেট্রোডলারের আধিপত্য আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, কারণ এই চুক্তির মাধ্যমে স্যাংশন উঠে গেলে চীন, ভারত বা ব্রিক্সভুক্ত দেশগুলো নিজেদের মুদ্রায় সস্তায় ইরানের কাছ থেকে তেল কিনবে। আর ঠিক এই ভয় থেকেই জেডি ভ্যান্স এখন মিষ্টি কথায় চিড়ে ভেজানোর চেষ্টা করছেন। তিনি বলেছেন ট্রাম্প নাকি এই সম্পর্কের একটি নতুন পাতা উল্টাতে চান। ভ্যান্স দাবি করেছেন ইরান যদি আঞ্চলিক অস্থিরতা তৈরি করা বন্ধ করে তবে আমেরিকাও তাদের সাথে সম্পর্ক পুরোপুরি বদলে ফেলতে রাজি। কি অদ্ভুত ডাবল স্ট্যান্ডার্ড, তাই না দর্শক? যারা নিজেরাই পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে যুদ্ধ লাগিয়ে বেড়ায় তারা এখন ইরানকে শান্তির পাঠ দিচ্ছে। কিন্তু দর্শক, পশ্চিমা বিশ্বের এই মুখোশটা কোথায় খসে পড়েছে বেশি জানেন? লেবাননে। বিবিসি পরিষ্কার জানাচ্ছে যে একদিকে সুইজারল্যান্ডে যখন শান্তির বাঁশি বাজানো হচ্ছে, অন্যদিকে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 67 জন সাধারণ মানুষ, নারী ও শিশু নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গত 2রা মার্চ থেকে লেবাননে 4106 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। চুক্তিতে পরিষ্কার বলা আছে যে সব ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চরম ঔদ্ধত্যতা দেখিয়ে বলেছেন যে উত্তর ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী যতদিন প্রয়োজন দক্ষিণ লেবাননে দখলদারি চালিয়ে যাবে। ইসরায়েল দাবি করছে যে লেবাননের সাথে তাদের যুদ্ধ নাকি ইরানের সাথে হওয়া সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা। মানে লজিকটা বুঝতে পারছেন? ইসরায়েল এটাকে আলাদা যুদ্ধ বলে চালিয়ে দিয়ে লেবাননের 5% ভূখণ্ড দখল করে বসে আছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিও খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলেছেন যে লেবাননের এই যুদ্ধ থামানোই হলো আমেরিকার জন্য এই চুক্তির প্রথম আসল পরীক্ষা। আমেরিকা যদি নেতানিয়াহুর লাগাম টেনে ধরতে না পারে তবে এই MOU বা চুক্তি যে কোনো মুহূর্তে ডাস্টবিনে চলে যাবে এবং ইরান আবার তাদের ট্রিগারে হাত রাখবে। এবার আসুন সেই আসল সিক্রেটে, যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। কেন আমেরিকা হঠাৎ করে $300 বিলিয়ন এই বিশাল প্যাকেজ আর স্যাংশন তুলে নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত এক রাতের মধ্যে নিল? এর পেছনের আসল জিওপলিটিক্যাল দাবার চালটা কি? দর্শক, চুক্তির এই 60 দিনের রোডম্যাপের আড়ালে লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় ভয়, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। বিবিসির রিপোর্ট খেয়াল করলে দেখবেন চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হলেও পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনও আলোচনার অপেক্ষায় রাখা হয়েছে। জেডি ভ্যান্স খুব সন্তর্পণে একটা শর্ত জুড়ে দিয়েছেন যে ইরানকে তাদের দীর্ঘমেয়াদী পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। যদিও ইরান বারবার লজিক দিয়ে বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল খুব ভালো করেই জানে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে পরমাণু বোমার দ্বার প্রান্তে পৌঁছানো শুধুমাত্র সময়ের ব্যাপার। আসল ব্যাপারটা হলো আমেরিকা আসলে এই $300 বিলিয়ন দিয়ে শান্তি কিনছে না, তারা মূলত সময় কিনছে। তারা জানে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলের সাপ্লাই যদি এখনই চালু না হয় এবং পেট্রোডলার যদি একবার ধাক্কা খায় তবে পশ্চিমা অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের ভিতরের অবস্থাও চরম খারাপ। তাই আমেরিকা এখন সাময়িকভাবে স্যাংশন তুলে নিয়ে বিশাল অর্থের প্রলোভন দেখিয়ে ইরানকে শান্ত রাখার অভিনয় করছে, যাতে এই 60 দিনের মধ্যে তারা নতুন কোনো সামরিক বা অর্থনৈতিক স্ট্র্যাটেজি সাজাতে পারে। এটা কোনো স্থায়ী শান্তি চুক্তি নয় দর্শক, এটা হলো আমেরিকার কালক্ষেপণের কৌশল।